অ্যালেক্স হ্যান্টার ৩-২ বছর বয়সী ইউরোপীয় অনুসন্ধানী সাংবাদিক নৌকায় দাঁড়িয়ে গভীর নিঃশ্বাস নিচ্ছিল। জীবনের বহু সাহসিক অভিযান পেছনে ফেলে আজ সে একটি নির্জন দ্বীপের মুখোমুখি, যা রহস্য ও বিপদের সঙ্গে তাকে আকর্ষণ করছে। নৌকায় তার সামান্য সরঞ্জাম, লাইট, পানি, শুকনো খাবার, নোটবুক এবং জরুরি সামগ্রী। কিন্তু অনুভূত হচ্ছিল দ্বীপটি মানবসৃষ্ট নয়, এখানে কিছু অদৃশ্য শক্তি তাকে পরীক্ষা করতে চাইছে। ঝলসানো চাঁদের আলো দেখা গেল দূরে, কুয়াশার আড়ালে একটি অদ্ভুত রূপের দ্বীপ। গাছপালা এত ঘন যে মনে হলো সূর্যের আলো সহজে ঢুকে পড়বে না। ঠিক আছে, শুরু করা যাক, অ্যালেক্স নিজেকে ফিসফিস করে বলল। নৌকা ধীরে ধীরে তীরে ধাক্কা খেল। কাদা ও পাথরের মধ্যে পা রেখে অ্যালেক্স দ্বীপের দিকে এগোল। প্রতিটি গাছ যেন তার পদচারণার প্রতি নজর রাখছে। পাতার নড়াচড়া, বাতাসের শব্দ, দূরের সমুদ্রের আছট, সব মিলিয়ে এক সিনেমাটিক পরিবেশ তৈরি করছে। মাটিতে খোদাই করা অদ্ভুত চিহ্ন অ্যালেক্সের দৃষ্টি আকর্ষণ করল। মনে হলো এটি প্রাচীন লিপি বা রহস্যময় সংকেত, যা পূর্বের মানুষদের তৈরি। হঠাৎ ঝোপের ভেতর একটি ধূসর ছায়া অদৃশ্য হয়ে গেল। অ্যালেক্স নিজেকে শান্ত করার চেষ্টা করল, কিন্তু ভিতরে জানল এখানে সে একা নয়। একটি চুপচাপ কুয়াশা তাকে ঘিরে ধরল। প্রতিটি পদক্ষেপে মনে হলো দ্বীপ নিয়মিতভাবে পরীক্ষা করছে। দ্বীপের গভীরে হেঁটে অ্যালেক্স একটি ভাঙা কাঠের কুঁড়েঘর দেখতে পেল। ভাঙা দরজা, দেয়ালে অদ্ভুত চিহ্ন। মনে হলো কেউ বা কিছু এখানে তার আগমনের জন্য প্রস্তুতি নিয়েছে। ভেতরে ঢুকতেই একটি হালকা ধাতব আওয়াজ। অ্যালেক্স পিছনে লাফ দিল। বাতাসে হালকা শীতলতা ছড়াল। মনে হলো কুঁড়েঘরটি তার প্রতি প্রতিক্রিয়া দেখাচ্ছে। দেয়ালে অদ্ভুত লিপি, মেঝেতে অচেনা চিহ্ন, সব মিলিয়ে দ্বীপের রহস্য আরও গভীর হয়ে উঠল। দ্বীপের ভেতরে প্রবেশ করতেই অ্যালেক্স বুঝতে পারল এটি শুধু প্রাকৃতিক দ্বীপ নয়, প্রতিটি পদক্ষেপ একটি পরীক্ষা। প্রাচীন মূর্তির ভগ্নাংশ, অদ্ভুত প্রতীক, মাটির দাগ, অল মিলিয়ে এমন অনুভূতি যেন দ্বীপ তার প্রতিটি পদক্ষেপ পর্যবেক্ষণ করছে। হাওয়ার সঙ্গে ফিসফিসের শব্দ, পাতার নড়াচড়া যেন তাকে চ্যালেঞ্জ করছে। অ্যালেক্স জানল এখান থেকে শুধু নিরাপদভাবে বের হওয়া নয়, প্রথমে দ্বীপের রহস্য উন্মোচন করতে হবে। রাত নেমে এলো। চাঁদের আলো অল্প। অ্যালেক্স একটি নিরাপদ স্থান খুঁজল, ভাঙা কুঁড়েঘর। আগুন জ্বালাল, কিন্তু আগুনের আলো ছায়াকে পুরোপুরি দূরে সরাতে পারল না। প্রতিটি কুয়াশা, প্রতিটি পাতা যেন জীবন্ত হয়ে উঠছে। অ্যালেক্সের মনে হাজারো প্রশ্ন। এই দ্বীপে কি আছে? কেন এত নিঃসঙ্গ? অ্যালেক্সের চোখ আগুনের আলোতে ঝলমল করছে। কুঁড়েঘরের বাইরে ছায়া ধীরে ধীরে এগোচ্ছে। এটি রূপহীন, কিন্তু মনে হচ্ছে সচেতন। প্রতিটি ধাপের সঙ্গে সঙ্গে ছায়ার অবস্থানও পরিবর্তিত হচ্ছে। অ্যালেক্স দ্রুত লাইট জ্বালাল। আলো এসে পড়ল কুঁড়েঘরের ভিতরে, আর ছায়া হঠাৎ উধাও। কিন্তু অ্যালেক্স জানত এটি কেবল একটা খেলা, দ্বীপ তাকে পরীক্ষা করছে। তুমি কে? সে ফিসফিস করে বলল, কিন্তু বাতাসের সঙ্গে তার শব্দ হারিয়ে গেল। প্রতিক্রিয়া ছিল না, শুধু অদ্ভুত নীরবতা। কুঁড়েঘর থেকে বের হয়ে অ্যালেক্স জলের ধারে গেল। সেখানে কিছু অদ্ভুত প্রতীক খোদাই করা মূর্তি রয়েছে। মনে হলো শতাব্দী ধরে কেউ এগুলো এখানে রেখে গেছে। প্রতিটি চিহ্ন যেন একটি গোপন বার্তা বহন করছে। অ্যালেক্স নোটবুকে লিখতে লাগল। হঠাৎ মাটিতে কিছু লাল দাগ, শুধু রং নয়, যেন সাম্প্রতিক কোনো ঘটনা ঘটেছে। দূরে সমুদ্রের ঢেউ আছড়ে পড়ছে, কিন্তু আজ আওয়াজ আরও রহস্যময়। বাতাসে হালকা ফিসফিস, কেউ তাকে ডাকছে। অ্যালেক্সের রোমাঞ্চ বেড়ে গেল। অ্যালেক্স জঙ্গল দিয়ে চলতে থাকল। প্রতিটি গাছ যেন চুপচাপ তাকিয়ে আছে। হঠাৎ একটি ঝোপ কাঁপল। সে ঘুরে দেখল কিছু নেই। আবারও মনে হলো যেন দ্বীপ তাকে খেলে। দূরে একটি পুরনো চোরা পথ দেখা গেল। পথটি ক্রমশ সংকীর্ণ হয়ে যাচ্ছে। অ্যালেক্স ভাবল হয়তো এই পথই তাকে দ্বীপের কেন্দ্রে নিয়ে যাবে। হঠাৎ বাতাসে অদ্ভুত গন্ধ। ভেজা মাটি, মরিচের মতো তীব্র গন্ধ এবং কিছুটা ধোঁয়ার মতো। অ্যালেক্স থামল, নাক বুলিয়ে দেখল কিছু অদ্ভুত, অপ্রাকৃতিক। রাত গভীর। চাঁদের আলো কুয়াশার আড়ালে অদৃশ্য। অ্যালেক্স একটি নিরাপদ স্থান খুঁজল, একটি বট পাথরের গুহা। ভিতরে ঢুকে সে আগুন জ্বালাল। আগুনের আলো ছায়া তৈরি করছে, আর ছায়া যেন জীবন্ত হয়ে উঠেছে। প্রতিটি শব্দ, পাতার নড়াচড়া, ঢেউ, হাওয়া, সব মিলিয়ে একটি রহস্যময় সঙ্গীত তৈরি করছে। অ্যালেক্স জানল দ্বীপ জীবন্ত, এবং সে প্রতিটি পদক্ষেপের সঙ্গে সঙ্গে দ্বীপের খেলা খেলছে। 1-0 প্রহরীর উপস্থিতি।
ভেতর থেকে হঠাৎ অ্যালেক্স কিছু আওয়াজ শুনল, কেউ ধীর পায়ে গাছপালার ভেতর দিয়ে এগোচ্ছে। সে লাইট জ্বালাল আর ছায়া দেখতে পেল, কিন্তু এটি খুব দ্রুত অদৃশ্য হয়ে গেল। এ কি বাস্তব নাকি আমার কল্পনা? সে ভয় পেয়ে ফিসফিস করল, কিন্তু ভিতরে জানল দ্বীপে কিছু বা কেউ আছে যা তাকে লক্ষ্য করছে। প্রতিটি মুহূর্তে সাসপেন্স বেড়ে যাচ্ছে। অ্যালেক্সের মনে প্রশ্ন, এখানে কি রয়েছে যা এমন রহস্য তৈরি করছে? এক এক অদ্ভুত আলো। রাতের গভীরে দূরে হঠাৎ একটি হালকা আলো দেখা দিল। এটি নীলাভ ধূসর রঙের। অ্যালেক্স বুঝল এটি কেবল দৈব ঘটনা নয়, আলো যেন দ্বীপ নিজেই তৈরি করছে। সে অনুভব করল এই আলো তাকে কিছু দিকে ডেকে নিচ্ছে। এক ধরনের অজানা টান আছে যা তাকে দ্বীপের গভীর রহস্যে প্রবেশ করতে বাধ্য করছে। অ্যালেক্স শুয়ে নেই, চোখ বন্ধ করল, কিন্তু তার মনের চোখ খোলা। সে স্বপ্ন দেখতে শুরু করল, একটি ছায়াময়ী ফস্ট যেখানে মানুষ হারিয়ে গেছে, গাছপালার আড়ালে চোখ রয়েছে। হঠাৎ স্বপ্ন থেকে বাস্তবের মাঝে ফিসফিসের আওয়াজ। সে বুঝল দ্বীপ স্বপ্ন এবং বাস্তবের সীমা মিশিয়েছে। মনে হলো এটি কেবল প্রকৃতি নয়, এক ধরনের মনস্তাত্ত্বিক পরীক্ষা। দূরে হঠাৎ দেখা দিল এক অদ্ভুত আলো। মনে হলো এটি দ্বীপের কেন্দ্রের দিকে তাকে ডেকে নিয়ে যাচ্ছে। অ্যালেক্স জানল পরবর্তী দিনের অভিযান আরও বিপজ্জনক এবং রহস্যময় হবে। সে জানল রাত শেষ নয়, বরং নতুন অধ্যায় শুরু হচ্ছে। এই দ্বীপ তার প্রতিটি পদক্ষেপ পরীক্ষা করছে এবং সে এখন প্রস্তুত হতে হবে। সূর্য ওঠার সঙ্গে সঙ্গে দ্বীপের কুয়াশা ধীরে ধীরে ছড়িয়ে গেল। অ্যালেক্স হালকা কুঁড়েঘরের বাইরে দাঁড়িয়ে দেখল বাতাসে লবণাক্ত গন্ধ, পাখির কোনো আওয়াজ নেই। এমন নীরবতা তার আগে কখনো অনুভব করেনি। দ্বীপ যেন সক্রিয়ভাবে শ্বাস নিচ্ছে এবং প্রতিটি গাছ তার উপস্থিতি অনুভব করছে। অ্যালেক্স নিজেকে এক গভীর শ্বাস নিতে বলল, আজকের দিন সবচেয়ে গুরুত্বপূর্ণ। নিশ্চিত ছিল দ্বীপের অন্তর্গত রহস্য তার চোখের সামনে উন্মোচিত হবে। কিছুক্ষণ হাঁটার পরে অ্যালেক্স এক সংকীর্ণ পথ পেল। মাটি ভিজে আছে এবং পাথরগুলো অদ্ভুতভাবে সজ্জিত, প্রায় মনে হচ্ছে কেউ পদচিহ্ন তৈরি করেছে। পথের পাশ দিয়ে হঠাৎ কুয়াশার মধ্যে এক ধূসর ছায়া অদ্ভুতভাবে নড়ল। অ্যালেক্স লাইট জ্বালাল, দেখল কিছু নেই, কিন্তু মনে হলো ছায়া তার পদক্ষেপের সঙ্গে তাল মিলাচ্ছে। দ্বীপ আমাকে পরীক্ষা করছে, সে ফিসফিস করল। পথ চলতে চলতে অ্যালেক্স এক বড় প্রাচীন পাথরের গুহা পেল। গুহার মুখটা লতাপাতা দিয়ে ঢাকা। ভিতরে ঢুকে সে লক্ষ্য করল দেয়ালে অদ্ভুত চিহ্ন, মাটিতে কিছু শুকনো খোসা এবং প্রাচীন প্রতীক। হঠাৎ মাটিতে থাকা একটি ছোট আলো জ্বলল, যেমন কেউ অ্যালেক্সকে ডেকে আনছে। সে এগোল, প্রতিটি পদক্ষেপে হৃদয় দ্রুত ধকধক করছে। গুহার গভীরে ঢুকেই অ্যালেক্স দেখতে পেল এক পুরাতন মূর্তি যা কখনো অদ্ভুত রূপ ধারণ করেছিল। মূর্তির চোখ যেন জীবন্ত এবং অ্যালেক্সের দিকে তাকাচ্ছে। হঠাৎ গুহার ভেতর থেকে একটি ধীর ফিসফিস শোনা গেল। মনে হলো কেউ বা কিছু তার নাম বলছে। অ্যালেক্স থমকে গেল। এটা বাস্তব কি স্বপ্ন, সে নিজের দিকে প্রশ্ন করল। কিন্তু ভিতরে জানল দ্বীপ মানসিক চাপ পরীক্ষা করছে এবং সে এবার শরীরের প্রতিক্রিয়াও যাচাই করবে। প্রতি পদক্ষেপে ফিসফিসের শব্দ বাড়ছে। গুহার দেয়াল থেকে ছোট ছোট আলো ঝলমল করছে। মনে হলো এই আলো দ্বীপের নিজস্ব ভাষা। গুহার শেষে অ্যালেক্স হঠাৎ কিছু অদ্ভুত প্রাণীর মুখোমুখি হল। এরা মানুষ নয়, ছোট, ছায়াময় এবং অদ্ভুতভাবে দ্বীপের সঙ্গে মিলিত। প্রতিটি প্রাণীর চোখ তার দিকে, সচেতন এবং সতর্ক। অ্যালেক্স জানল এই প্রাণীরা দ্বীপের প্রহরী, যারা কাউকে তার কেন্দ্রে পৌঁছাতে দেবে না। দ্বীপের অদ্ভুত পরিবেশ, মূর্তির চোখ, প্রাচীন প্রতীক এবং ছায়াময় প্রাণী সব মিলিয়ে অ্যালেক্সের মনের উপর চাপ তৈরি করছে। সে অনুভব করল শুধু পদক্ষেপ চালানো যথেষ্ট নয়, বরং তার সাহস ও বুদ্ধি ব্যবহার করতে হবে। দ্বীপ যেন তার মানসিক শক্তি পরীক্ষা করছে। গুহার ভেতর অ্যালেক্স খুঁজে পেল এক প্রাচীন ধাঁধা যা তাকে পথ দেখাচ্ছে। ধাঁধার প্রতিটি চিহ্ন মিলিয়ে মাটিতে একটি পদচিহ্নের মানচিত্র তৈরি হয়েছে। অ্যালেক্স বুঝল এটি দ্বীপের গোপন কেন্দ্রের দিকে নিয়ে যাবে। কিন্তু প্রতিটি ভুল পদক্ষেপে বিপদ। রাত নেমে এলো। গুহা আরও অন্ধকার এবং বাইরে কুয়াশা ঘন। অ্যালেক্স একটি ছোট আগুন জ্বালাল। প্রতিটি ছায়া যেন জীবন্ত হয়ে উঠেছে এবং দ্বীপের প্রহরীরা ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে। প্রতিটি আওয়াজ, পাতার নড়াচড়া, দূরের ঢেউ, বাতাস সব মিলিয়ে এক রহস্যময় সঙ্গীত তৈরি করছে। হঠাৎ দূরে এক নীলাভ আলো দেখা দিল। মনে হলো এটি দ্বীপের কেন্দ্রের দিকে ডেকে নিয়ে যাচ্ছে। অ্যালেক্স বুঝল পরবর্তী সময়ে যা ঘটবে তা তার জীবন বদলে দিতে পারে।
পর্বের শেষে অ্যালেক্স দাঁড়িয়ে আছে কেন্দ্রে পৌঁছানোর পথে। চোখে ভয়, হৃদয়ে উত্তেজনা। অদ্ভুত আলো এবং ছায়া তাকে পরীক্ষার কেন্দ্রে নিয়ে যাচ্ছে। আলো অ্যালেক্স ধাপে ধাপে এগোচ্ছে। নীলাভ আলো এক প্রাচীন পাথরের মন্দিরের দিকে ডেকে নিয়ে যায়। গুহার ভেতরে ঢুকতেই অনুভব করল, এখানে শুধু দ্বীপ নয়, এক অদ্ভুত শক্তি তাকে টানছে। প্রাচীন মন্দিরের দেওয়ালে অজানা চিহ্ন। প্রতিটি চিহ্ন যেন গল্প বলছে, দ্বীপে অতীতের মানুষদের উপস্থিতি এবং তাদের রহস্য। অ্যালেক্স বুঝল, এই জায়গায় দ্বীপের কেন্দ্র। মন্দিরের ভেতরে অ্যালেক্স হঠাৎ ছায়াময় প্রহরী প্রাণীদের মুখোমুখি হল। তারা অদ্ভুত এবং শক্তিশালী। প্রতিটি চোখ যেন অ্যালেক্সের নৈতিকতা ও সাহস পরীক্ষা করছে। অ্যালেক্স বুঝল, শুধু বেগ বা শক্তি দিয়ে এগোতে পারবে না। তার বুদ্ধি এবং দৃষ্টি ব্যবহার করতে হবে। সে চারপাশে খেয়াল করল, মন্দিরের ভেতরের মূর্তি ও প্রতীকগুলো যেন প্রহরীদের নিয়ন্ত্রণ করছে। অ্যালেক্স দ্রুত তাদের অবস্থান বুঝে চূড়ান্ত পদক্ষেপ নিন। মন্দিরের ভেতরে এক বৃহৎ ধাঁধা। ধাঁধার প্রতিটি চিহ্ন মিলিয়ে অ্যালেক্স দেখতে পেল একটি পদচিহ্নের মানচিত্র। ভুল পদক্ষেপে আগুন, ধোঁয়া এবং প্রহরীরা তাকে আক্রমণ করতে পারে। অ্যালেক্স মনোযোগ দিয়ে ধাঁধার প্রতিটি ধাপ মেলাল। ক্রমশ সে বুঝল, মন্দিরের কেন্দ্রের দিকে যাওয়া মানে দ্বীপের গোপন শক্তির সীমানায় পৌঁছানো।